ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমাদেরকে বিচার করা হবে, শাস্তি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে যা তোমরা করতেছিলে তার। তোমাদের সমস্ত কর্তব্যের উপরে তোমাদেরকে আল্লাহ বিচার করবেন। এ তো কোরআন। কিন্তু আমরা আজকাল যেটা করছি, মুনকার নেকির আবিষ্কার করিয়া মানে একেবারে সোজা, মান রব্বুকা আমার দিনও কম নবীকা, 3টার মধ্যে হিসাব কিতাব শেষ। আর আল্লাহ বলছে তোমরা যা করছো সব কিছুর বিচার করা হবে, জাররা পরিমাণ। ফামাইয়া আমাল মেসকালা জাররাতেন খায়রাইয়ারা, আমাইয়া আমার মেসকালা জাররা, জাররা মানে কি? অনু পরিমাণ ভালো, অনু পরিমাণ মন্দ সবই তোমরা দেখবে। কাজে এখানে বলা হলো কি, কোরআনের 2 মালাটি কি মুনকার নেকির আছে? তো না থাকলে আপনারা কোথার থেকে এটা আবিষ্কার করিয়া আল্লাহর বিচারটাকে একেবারে কনসাইজ করে একেবারে ছোটো করে ফেলালেন যে মান রব্বুকা আমার দিনও এই বিচার শেষ। তাহলে আল্লাহ তাআলা মানে আমি বলবো বলেন, আপনারা যদি একটা অনুষ্ঠানের ডেট দেন যে এই অনুষ্ঠানটা অমুক তারিখ হবে, সে তার আগে অনুষ্ঠানটা করে ফেলবেন আপনারা? তাহলে আল্লাহ আপনাদেরকে অনুষ্ঠানের ডেট দেয় নাই? কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন, এই আজকে আমি ওই মসজিদ তাফসীর করেছি যে আপনি তাদেরকে বলেন কুল্লাকুম মিয়াদুন, তো মিয়াদু ইয়াউমিন, তোমাদের জন্য একটা দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। লা তাস্তাখিরুনা আনহু সাআতাম ওয়া লা তাস্তাকদিমুন, যেটা তোমরা এক মুহূর্ত আগেও করতে পারবে না, এক মুহূর্ত পরেও করতে পারবে না। ওই নির্ধারিত দিনেই তোমাদের অনুষ্ঠানটা হবে। মালিক ইয়াউমিদ্দিন, সেখানেও ইয়ম, ইয়ম মানে একদিন, এখানেও ইয়ম, ইয়ম মানে একদিন, একদিনে বিচার করা হবে। আল্লাহ এগুলো বলছেন এবং তিলে তিলে আপনার জীবনের বালেক হইতে মৃত্যু পর্যন্ত কোরআনে যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, সবগুলোর উপরে যাচাই বাছাই করিয়া তিলে তিলে অনুপরিমাণ ভালো মন্দ বিচার করা হবে। আর আপনি শেষ করে দিলেন কিসে? মান রব্বুকা আমার দিনুক আমার নবীকা, শেষ। এখানেই আপনি একেবারে জান্নাত জাহান্নামের ফয়সালা। তো কিয়ামতের দিন কী করবে আল্লাহ? 50,000 বছর দিনটা তো জান্নাত জাহান্নামের জন্যই নির্ধারণ করা হয়েছে, না অন্য কিছু, না অন্য কোনো কাজ আছে সেখানে? তো সেইটা যে আপনি আগেই করে ফেলাইলেন, কার দ্বারা করলেন? আপনি এই হাদিসগুলো কোথায় পাইছেন? কেন ঢুকাইছেন ওগুলো ইসলামের মধ্যে? এখন বলবেন কি বড় দলিল যে আপনার সাথে আগে এরা বোঝে নাই? সেগুলো আমি শুনতে জানি না, বুঝছি কি না বুঝছি আপনি দেখেন আমি কোরআন থেকে বলছি কিনা, এইটা আমার থেকে নেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা সূরা তুর থেকে ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মা'মুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফে। তুর পর্বতের শপথ। তুর বলতে একটা নির্দিষ্ট পাহাড় আছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেখানে ডেকে তাকে তওরাত কিতাব দান করেছিলেন, তার সাথে কথা বলেছেন, এ একটা পাহাড়। আর তুর বলতে কমন সকল পাহাড়কেই তুর বলা হয়। তুর মানে পাহাড়। আর নির্দিষ্ট একটা পাহাড়, এটা সিরিয়ার মধ্যে আছে, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন। কেতাবে মাসতুর, লিখিত কেতাবের শপথ। এই আসমানি কেতাবগুলি সব লৌহে মাহফুজে লিখিত আছে। লৌহ সংক্রান্ত তক্তা বা বোর্ড, আর মাহফুজ মানে সংরক্ষিত। কেতাবে মাসতুর, লিখিত কেতাবের শপথ। কোথায় লিখিত? ফি রাক্কিম মানশুর, উন্মুক্ত ফলকে। মানে আমাদের এই কেতাব যেরকম ফল্ট করা, ভাঁজ করা, গুছানো, এরকম না, উন্মুক্ত ফলকে এই আসমানি কেতাবগুলি লেখা। বিশাল এরিয়া, কত এরিয়া আল্লাহ ভালো জানেন। তার লৌহে মাহফুজে ফি রাক্কিম মানশুর মানে উন্মুক্ত ফলকে এই কেতাবগুলি লেখা, আসমানি সব কেতাবগুলি। এটার কসম। আল বাইতুল মামুর, এবং বাইতুল মামুরের কসম। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা, সপ্ত আকাশের উপরে। তো মামুর শব্দত যেটা সবসময় আবাদ থাকে, কখনো অনাবাদ হয় না। মামুর শব্দের মানে শাব্দিক অর্থ হলো সর্বদা আবাদ, মানে যেটা সব সময়ই যেটা চলমান। যেন আপনাদের এই মসজিদ, এটা নামাজের পরে বন্ধ থাকে, কিন্তু মামুর মানে না, কখনো বন্ধ থাকবে না, চলমান। মানে ফেরেশতারা একের পর এক সেখানে যাচ্ছে,
এবং তাওয়াফ করছে, এই জন্য এটা মামুর। তো এই বায়তুল মামুর ফেরেশতাদের কিবলা, সপ্ত আকাশের উপরে অবস্থিত। এই বায়তুল মামুরের ছায়া পৃথিবীতে যেখানে পড়ে সেখানেই ফেরেশতারা আল্লাহর হুকুমে আমাদের জন্য বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ, এটা নির্মাণ করেছেন। এবং এই নির্মাণ হয়েছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে। আপনারা কোরআনের ওই আয়াতে এটা পাবেন, ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। সম্ভবত আলে ইমরান এই আয়াত আছে। পৃথিবীর প্রথম ঘর উযিয়া লিন-নাসি, যে ঘরটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, সে ঘরটার নাম কি না, কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা বাক্কায় নির্মাণ করা হয়েছে। বাক্কা বলা হয় কাবাঘর এবং মসজিদে হারাম, এই জায়গাটির নাম হচ্ছে বাক্কা, আর পুরা শহরটা হচ্ছে মক্কা। এ হলো এক তাফসীর। আর অন্য তাফসীরে বলা হয়েছে যে বাক্কা এবং মাক্কা এই দুটো শব্দ, বে এবং মিম, এটা আরবরা কখনো বাইরের জায়গায় মিম ব্যবহার করে, আবার মিমের জায়গায় বা ব্যবহার করে, এই জন্য মক্কা আর বাক্কা একই জায়গায়, এটাও বোঝানো হয়েছে। তো অসাকফিল মারফু, সমুন্নত আকাশের শপথ। আকাশ যে কত উন্নত, কত উঁচুতে অবস্থিত এটা আমরা বলতে পারি না। তো আল্লাহ বলছেন সমুন্নত আকাশের শপথ। অল বাহরেল মজজুর, আগুনে ভরা সমুদ্রের শপথ। সাজারা মানে প্রজ্বলিত করা। ওয়াইজাল বেহার সুজ্জরাত, সমুদ্রকে যখন প্রজ্বলিত করা হবে, আগুনে পরিণত করা হবে। অর্থাৎ পানিটা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। তো হাইড্রোজেন নিজেই জ্বলে, অক্সিজেন তাকে জ্বলতে সাহায্য করে। কাজে ইসরাফিলের সিঙ্গার ফুট করে পানিটা যখন বিভক্ত হয়ে যাবে, হাইড্রোজেন এবং অক্সিজেন পৃথক হয়ে যাবে, তখন সমুদ্রে আগুন ধরে যাবে। আপনারা তো সিডর দেখেন না, এই সিডরে যে মানে প্রচণ্ড বাতাস হয়েছে, এর ফলে সমুদ্রের পানি গরম হয়ে গেছিলো। মানুষ যাদের গায়ে পানি লাগছে শরীরে ফোসকা ফুটে গেছে, এরকম পানি গরম হয়ে গেছে। তাহলে আরও প্রবল বাতাস হলে পানিটা আগুনে পরিণত হবে। এটা নমুনা আল্লাহ সিডরে দেখাইছে 2007 সালে। তো বাহরেল মাজুর, আগুনে ভরা সমুদ্রের কসম। তো কয়টা হলো? তুর পর্বতের কসম, লিখিত কেতাবের কসম, উন্মুক্ত ফলকে যে কেতাবগুলো লিখিত, বাইতুল মামুরের কসম, সমুন্নত আকাশের কসম এবং আগুনে ভরা সমুদ্রের কসম। এই কসমগুলি করে আল্লাহ কি বললেন? ইন্না আযাবা রব্বিকা লাওয়াকে, নিশ্চয়ই রবের শাস্তি অবশ্যই পতিত হবে, আসবেই, এতে কোনো সন্দেহ নেই, এটা আসবে। তো এখানে একটা শানে নজরুল আছে, জুবাইর ইবনে মুতাইম। তো এই জুবাইর ইবনে মুতাইম হলো মুতাইম বিন আদি আর আদি বিন তাই, হাতেম তাইর বংশধর। তো এই জুবাইর ইবনে মুতাইম, মুতাইমের ছেলে জুবাইর ইবনে মুতাইম, মুতাইম বিন আদি, আদি বিন তাই, হাতেম তাই। তো এই জুবাইর ইবনে মুতাইম মদিনাতে গেছে, যে তার লোক বন্দী আছে। কাফেরদের যে 70 জন লোক বন্দী হয়েছিল, তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে মুক্ত করার জন্য টাকা পয়সা নিয়ে মদিনায় অনেকেই আসছে এবং মুক্ত করেছে। তো জুবাইর ইবনে মুতাইম বলেন যে আমিও, আমার বন্দী আছে আত্মীয়, আমি তাদেরকে মুক্ত করার জন্য মদিনায় আসছি। তখন আল্লাহ রসুল মাগরিবের নামাজ পড়ছিলেন এবং মাগরিবের নামাজের সময় আল্লাহ এই সূরাটা পাঠ করতেছিলেন। তো জুবাইর ইবনে মুতাইম বলেন, যখন আল্লাহ রসুল এই আয়াতটা পড়লেন, ইন্না আযাবা রব্বিকা লাওয়াকে মা লাহু মিন দাফে, উহা কেউ ফিরাতে পারবে না, উহাকে প্রতিহত করার মতো কারো ক্ষমতা নাই। তো জুবাইর ইবনে মুতাইম বলে যে আমি এত ভীত হয়ে গেছি যে মনে হয় যেন এখনই আযাব আমার উপরে পড়ে যাবে। তখন সাথে সাথে আমি ওই অবস্থায় আমি কলমা পাঠ করে আমি ইসলাম গ্রহণ করেছি। জুবাইর ইবনে মুতাইম বড় বংশী লোক। জুবাইর ইবনে মুতাইম, মুতাইম বিন আদি, আদি বিন তাই, হাতেম তাইর বংশধরেরা। তো এভাবে অনেক লোক তাদের নিজেদের বন্দী মুক্ত করার জন্য তারা মদিনায় গিয়েছিল।
আল্লাহ বলেন ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, যেদিন প্রকম্পিত হবে আকাশগুলি প্রবল প্রকম্পনে, মানে সিংহা যখন বাজবে তখন আকাশগুলি মারাত্মকভাবে প্রকম্পিত হবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ও তাসিরুল জিবালু সায়রা, এবং সায়ের মানে ভ্রমণ করা, চলমান হবে পাহাড়গুলি সজোরে চলমান, মানে সেগুলি ওইভাবে স্থিতিশীল অবস্থায় থাকবে না, সেগুলি বালুর স্তূপে পরিণত হবে এবং ধুলাবালির মতো চলতে থাকবে, উঠতে থাকবে। ও তাসিরুল জিবালু সায়রা, এবং চলমান হবে পাহাড়গুলি অতি দ্রুত চলমান। ওয়াইলুন ইয়াওমাইযিল মুকায্যিবিন, ধ্বংস সেই দিন মিথ্যা সাব্যস্তকারীদের জন্য। যারা কোরআনকে মিথ্যা সাব্যস্ত করেছে, রাসূলকে মিথ্যা সাব্যস্ত করেছে, পরকালকে মিথ্যা মনে করেছে, তাদের জন্য সেদিন ধ্বংস। মুকায্যিবিন মানে প্রত্যেকটা বস্তু তারা মিথ্যা মনে করছে, কিয়ামত, বিচার, রসুল, কোরআন সবগুলিকে তারা মিথ্যা মনে করেছে। আল্লাহ বলেন ধ্বংস মিথ্যা সাব্যস্তকারীদের জন্য। আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালাবুন, যারা তাদের অনর্থক আলাপ আলোচনা নিয়ে খেলা তামাশা করত। কেউ কিছু জানে না, যে যা বোঝে সেটা বলে, যে যা বোঝে সেটা বলে, হাসাহাসি করে আর মনে করে আমি খুব বুঝি। তা আল্লাহ বলে এটা হলো খাওয়া, অনর্থক কথাবার্তা নিয়ে ইয়ালাবুন, তারা খেলা তামাশা করে, তারা আসমানি কিতাব পড়ে নেই। ইয়াউমা ইয়াদউনা ইলা নারে জাহান্নামা দাআ, স্মরণ করো সেই দিনকে যেদিন তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইউদাউনা মানে ধাক্কা, এলা নারে আগুনের দিকে, নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের দিকে ধাক্কাতে ধাক্কাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তার কারণে মানুষগুলো গলায় লোহার বেড়ি পরানো হবে, লোহার বেড়ি পরার পরে হাত দুইটা তার সাথে বাঁধা হবে, পা দুইটা উল্টোভাবে ওই বেড়ির সাথে লটকানো হবে, এটা বলের মতো। তখন এটা ধাক্কাইতে ধাক্কাইতে ফেরেশতারা আগুনের কাছে নিয়ে যাবে। দেখেন সরাসরি কোরআনের কথা। সেদিন তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, আর বলা হবে হাজিন নারুল্লাতি কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই হচ্ছে সেই আগুন যে আগুনকে তোমরা পৃথিবীতে মিথ্যা মনে করতেছিলে। আল্লাহর এই কথার উপরে কোনো ওয়াজ আছে? এর সাথে ভালো কথা পৃথিবী কেউ বলতে পারবে? কিন্তু আমাদের কি হলো ব্যারাম যে আমরা কোরআন থেকে কথা না বলে সব গল্প গুজব। এই মাহফিলে গেছি, বক্তা এসে এমন জোরে চিৎকার করছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সব মানুষ জাগ্রত হয়ে গেছে। বক্তায় চিৎকার করে, শ্রোতারাও চিৎকার করে, খুব আরাম করে, শরীর গরম করে। এই হলো আজ। শিখতে হলে ধীর সুস্থভাবে কথা শুনতে হবে, বুঝতে হবে। আপনারা এখানে সবই শিক্ষিত মানুষ, আপনারা বলেন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিভিন্ন ডিগ্রি নেওয়া মানুষ। আপনাদের কোনো ক্লাসে কোনো শিক্ষকরা কেউ ওইরকম করেছে? কোনো শিক্ষকও সুর দিয়ে পড়াইছে আপনাদের ক্লাসে? তো এরা কি পড়ায়? এরা কি পড়ায়? সুর দিয়ে কথা বলে, আর না হলেও চিৎকার করে কথা বলে, না হলে শোরগোল করে। এগুলো কি? আর আপনারা তো এগুলো করছেন, এই বক্তাই তো আপনাদের প্রিয়, আপনারা তো প্রতিবাদ করেন না এগুলির। কাজেই আপনারা সতর্ক থাকেন। খুব কম লোক ভেসতে যাবে, খুব কম লোক, এবং আল্লাহ যা বলেন এগুলোই হবে, এর বাইরে কিছু হবে না। আচ্ছা, আগুন হাজি নারুল্লাতি কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই হচ্ছে সেই আগুন যে আগুনকে তোমরা মিথ্যা মনে করতেছিলে। আল্লাহ বলেন আফা সেহেরুন হাজা, কোরআনকে তোমরা জাদু বলতেছিলে, মুহাম্মদ সাল্লাম জাদুকর গণক। আল্লাহ বলেন আফা সেহেরুন হাজা, এই কি জাদু? আমানতুম লা তুবসিরুন, না তোমরা দেখতে পাচ্ছ না? বলো কেমন কথা দেখেন তো, যে তোমরা এই কোরআনকে জাদু বলেছো, মুহাম্মদ সাল্লামকে জাদুকর বলেছো, তাকে গণক বলেছো, কবি বলেছো। আফা সেহেরুন হাজা, এটা কি জাদু? আমানতুম লা তুবসিরুন, না তোমরা দেখতে পাচ্ছ না? কোনটা? এগুলো অপমান করা শুধু, এর কোনো জবাব তারা দিবে না। আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ইসলাউহা, ঢোকো, ওর মধ্যে ঢোকো। ইসলাউহা, হামানি ওই দোজক, জাহান্নাম, ওটার মধ্যে ঢোকো। ফাসবিরু আও লা তাসবিরু, ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণ নাই করো, সাওয়াউন আলাইকুম, তোমাদের উপরে সমান। যা অন্য সূরায় বলা আছে সাওয়াউন আলাইনা আজাজেনা আম সাবারনা মা লাহা মিন মাহিস, সেখানে বলা হয়েছে ওরা 500 বছর চুপ করে থাকবে, যে কোনো কল্যাণকর কিছু খবর পাওয়া যায় না, খবর আর না।
500 বছর কাঁদবে, 500 বছর কাঁদবে, তাতেও কোনো খবর হবে না। তো সেই জন্য এখানেও একথাই বলা হয়েছে। ওখানে আছে আজাজে নাম সাবার না, আর এখানে আছে ফাসবিরু আউলা তুসবিরু, তোমরা সবুর করো আর নাই করো, সাওয়াউন আলাইকুম, উভয় তোমাদের জন্য সমান। ইন্নামা তুজ্জাউনা মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমাদেরকে বিচার করা হবে, শাস্তি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে যা তোমরা করতেছিলে তার। তোমাদের সমস্ত কর্তব্যের উপরে তোমাদেরকে আল্লাহ বিচার করবেন। এ তো কোরআন। কিন্তু আমরা আজকাল যেটা করছি, মুনকার নেকির আবিষ্কার করিয়া মানে একেবারে সোজা, মান রব্বুকে আমার দিনও কম নবীকে, 3টার মধ্যে হিসাব কিতাব শেষ। আর আল্লাহ বলছে তোমরা যা করছো সব কিছুর বিচার করা হবে, জাররা পরিমাণ। ফামাইয়া আমাল মেসকালা জাররাতেন খায়রাইয়ারা, আমাইয়া আমার মেসকালা জাররা, জাররা মানে কি? অনু পরিমাণ ভালো, অনুপরিমাণ মন্দ, সবই তোমরা দেখবে। কাজে এখানে বলা হলো কি, কোরআনের 2 মলাঠে কি মুনকার নেকির আছে? তো না থাকলে আপনারা কোথার থেকে এটা আবিষ্কার করিয়া আল্লাহর বিচারটাকে একেবারে কনসাইজ করে একেবারে ছোটো করে ফেলালেন যে মান রব্বুকে অমান দিন এই বিচার শেষ। তাহলে আল্লাহ তাআলা মানে আমি বলবো বলেন, আপনারা যদি একটা অনুষ্ঠানের ডেট দেন যে এই অনুষ্ঠানটা অমুক তারিখ হবে, সে তার আগে অনুষ্ঠানটা করে ফেলবেন আপনারা? তাহলে আল্লাহ আপনাদেরকে অনুষ্ঠানের ডেট দেয় নেই? কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন, এই আজকে আমি ওই মসজিদ তাফসীর করেছি যে আপনি তাদেরকে বলেন কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন, তোমাদের জন্য একটা দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। লা তাস্তাখিরুনা আনহু সাআতাম ওয়া লা তাস্তাকদিমুন, যেটা তোমরা এক মুহূর্ত আগেও করতে পারবে না, এক মুহূর্ত পরেও করতে পারবে না। ওই নির্ধারিত দিনেই তোমাদের অনুষ্ঠানটা হবে। মালিক ইয়াউমিদ্দিন, সেখানেও ইয়ম মানে একদিন, এখানেও ইয়ম মানে একদিন, একদিনে বিচার করা হবে। আল্লাহ এগুলো বলছেন এবং তিলে তিলে আপনার জীবনের বালেক হতে মৃত্যু পর্যন্ত কোরআনে যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, সবগুলোর উপরে যাচাই বাছাই করিয়া তিলে তিলে অনুপরিমাণ ভালো মন্দ বিচার করা হবে। আর আপনি শেষ করে দিলেন কিসে? মান রব্বুকে আমার দিনুক আমার নবীকে, শেষ। এখানেই আপনি একেবারে জান্নাত জাহান্নামের ফয়সালা। তো কিয়ামতের দিন কী করবে আল্লাহ? 50,000 বছর দিনটা তো জান্নাত জাহান্নামের জন্যই নির্ধারণ করা হয়েছে, না অন্য কিছু, না অন্য কোনো কাজ আছে সেখানে? যে সেইটা যে আপনি আগেই করে ফেলাইলেন, কার দ্বারা করলেন? আপনি এই হাদিসগুলো কোথায় পাইছেন? কেন ঢুকাইছেন ওগুলো ইসলামের মধ্যে? এখন বলবেন কি বড় দলিল যে আপনার সাথে আগে হারা বোঝে নাই? সেগুলো আমি শুনতে জানি না, বুঝছি কি না বুঝছি আপনি দেখেন, আমি কোরআন থেকে বলছি কিনা এইটা আমার থেকে নেন। কে বড় কে ছোট সেটা আমার জানার কথা না। আমাকে আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করো। আর উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশের মালিক তাদের আনুগত্য করো। যে আদেশের মালিক যারা, তারা তো আমাদের না। উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে হতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের মধ্যে থেকে উলিল আমর ছিলেন। কি সমস্ত মুসলমানরা তাকে খলিফা নির্বাচন করেছে। আর যে উলিল আমর আদেশের মালিক আমাদের মধ্যে থেকে না, তারা গায়ের বলে জোর করে যেভাবে ক্ষমতা দখল করছে, তাদের আনুগত্য করা আমাদের জন্য ফরজ না। উলিল আমরে মিনকুম, আতিউল্লাহ ও আতিউর রাসূলা ও উলিল আমরে মিনকুম। আর এখন সমাজে কোনো আলেম নিজেকে উলিল আমর দাবি করতে পারে না। যদি দাবি করে তাহলে আমরাও তাকে দাবি করব। তাহলে আপনি চোরের হাত কাটেন, ডাকাতের ডাইন হাত বাম পা কাটেন, জেনার বিচার করেন, যদি আপনি উলিল আমর হয়ে থাকেন। তা আপনি যখন এটা পারেন না, তাহলে আপনি কিসের উলিল আমর? কাজে এই জন্য উলিল আমর কেউ নাই। উলিল আমর হলে সে আমাদের মধ্যে হতে হবে। আমরা মুসলমানরা তাকে নির্বাচন করব, তখন সে আমাদের উলিল আমর হবে, যেটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখানে দেখেন আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা, ইন্নামা তুজ্জাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যা করতেছিলে সব কিছুর ফলাফল তোমাদেরকে দেওয়া হবে। এখন আপনি এই 3টে কথার দ্বারা বিশ্বাস সমাপ্ত করে দিলেন। বেহেশতের ফয়সালা যে হয়েই যায়, দোজখের ফয়সালা হয়েই যায়, তো সামনে আর কি আছে? তো এইটা কোরআনে যার কোনো রকম নাম পাত্তা নাই, সেইটা নিজেরা বিশ্বাস করে, সমাজে বিশ্বাস করে, মানুষের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে যে এটার বিরুদ্ধে কথা বললেই মানুষ মারমুখী হয়ে যায়। আমরা এত কাল শুনছি, তো এটা কি ভুল? আর এটা আমি কি বলবো বলেন? আমি তো আপনাদেরকে বানাইয়ে বলছি না, কোরআন তো আপনাদের সামনে আছে। বলেন যেখানে কি ভুল করছি আমি? হ্যাঁ, কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন, এই সূরা সাবার আয়াত, যে তোমাদের জন্য একটা দিনের প্রতিশ্রুতি আছে,
লাতাস্তাখিরুন আনহু সাআতাম ওয়া লাতাস্তাকদিমুন, যেটা তোমরা এক মুহূর্ত আগেও করতে পারবে না, এক মুহূর্ত পরেও করতে পারবে না। নির্ধারিত সময় ওই দিনটা আসবে, ওই দিনে তোমাদের সব ফয়সালা আমি করব, একদিনে। সমস্ত মানুষ আমরা এক সময় আমাদের মৃত্যু হয়েছে, কলুবালা এটা বলে মৃত্যু হয়েছে। এরপর পৃথিবীতে আমরা বিভিন্ন সময় আসছি। এবার সমস্ত মানুষ মৃত্যুবরণ করার পরে সিংহার পুত্রের একসঙ্গে সবাই আমরা জীবিত হব, হাসরের ময়দানে একসঙ্গে সবাই জীবিত হব। এবার একই দিনে সবার বিচার হবে, একই দিনে তাদেরকে জান্নাত এবং জাহান্নামে পৌঁছে দেওয়া হবে, একটা দিন। এবং এই দিনটা সম্পর্কে আল্লাহ কোরআনে কত কথা বলছেন। আর রহমানে বলা আছে, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে ভারী দুটো জাতি, জিন এবং ইনস, এই দুটা জাতিকে সাকালান, ভারী দুটো জাতি। আর মারমাডুক পিকচাল এই সাকালানের অর্থ করছে পরনির্ভরশীল দুটো জাতি। আশ্চর্য ব্যাপার, উনি বলছেন সাকালান মানে, সাকাল শব্দ অত বোঝা, তো বোঝা মানে কি, যে পরনির্ভরশীল সেই তো বোঝা, আর যে নিজে চলতে সে তো বোঝা না। তা আমরা হইলাম পরনির্ভরশীল, আমরা বোঝা। কেমন করে আমরা বোঝা কেমন শোনেন, আপনারা সবাই শীতের পোশাক পরছেন না, এটা নিজেরা বানাইছেন কেউ? তাহলে আপনাদেরকে এটা কেউ বানিয়ে দিয়েছে, তাহলে আপনি পরনির্ভরশীল। এই একটা এভাবে আপনি দেখেন, আপনি যে খাদ্য খাবেন বাসায় যে, এখন এই খাবারটা কি আপনি তৈরি করছেন? কোন মাঠে ধান হয়েছে, কোন মাঠে গম হয়েছে, কোন নদীতে মাছ ছিল, কোন জায়গায় কোন ফার্মে গরু ছাগল পোষা হয়েছে, হ্যাঁ, এগুলি মিলে তাহলে আপনি সব কিছুতেই পরনির্ভরশীল। এই জন্য পিকথাল, মারমাডুক পিকথাল, উনি খ্রিস্টান ছিলেন, কিন্তু উনি পরে ইসলাম গ্রহণ করছেন। এই লোকের তাফসিরটা, মানে তাফসির না, আসলে তর্জমাটা খুবই সুন্দর লাগে আমাদের কাছে। তো উনি বলছেন যে দুইটা পরনির্ভরশীল জাতি। পরনির্ভরশীল নয় কারা? শিয়াল, বনবিড়াল, এরা পরনির্ভরশীল না। শিয়ালে যখন ডিম পাড়া মুরগি ধরবে, আপনার মুরগির ঘর থেকে, ওটাকে কী বলেন আপনারা, আমাদের দেশে বলে মুরগির ঘরা, খোপ, যাই হোক একটা কিছু, তো এর ভিতর থেকে যখন ডিম পাড়া মুরগি ধরবে, তো শিয়াল তো আপনার কাছে একটা টর্চ লাইট চাবে না, চাবে যে আমার একটা আলাদা আমি মুরগি ধরবো। তাকে আল্লাহ এমন চক্ষু দিয়েছে, এই ডিম পাড়া মুরগিটাই সে ধরবে। আচ্ছা, এরপর মুরগিটা খাবে যখন, তখন সে কারো মুখাপেক্ষি, তার কি দাও লাগবে, হাসিয়ে লাগবে, পাক করা লাগবে, কড়াই লাগবে, তেল লাগবে, আগুন জ্বালানো লাগবে? কিছু লাগবে না, সে মসমস করে খাই ফেলবে। তারপর ঘুমাবার সময় কম্বল লাগবে না, ল্যাসটা ঘুরিয়ে নাকের উপরে দিয়ে দেবে, নাকে তো লোম নাই, এই নাকটা ল্যাস দিয়ে ঢাকলেই হয়ে গেল, বাস, ফুল এয়ার কন্ডিশন। তাহলে এখন এই শিয়াল এ পরনির্ভরশীল নয়, কিন্তু আমরা জিন ইনসান আমরা কি পরনির্ভরশীল। এইটা কোনো অনেক তর্জমায় দেখবেন দুইটা ভারী জাতি, কিন্তু উনি বলছেন দুইটা পরনির্ভরশীল জাতি, জিন ও ইনসান। তা আল্লাহ কি বললেন? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে দুটি পরনির্ভরশীল জাতি, তোমাদের জন্য আমি অবসর নিব। ফারাগা মানে পৃথক হওয়া। আপনি আপনার বন্ধুর সাথে কথা বলবেন, অফিসে যারা আছে তাদেরকে, এই তোমরা তাড়াতাড়ি কাজকে ঘুষাও, তারপর বন্ধুকে বসাই রাখবেন, তার সাথে কথা বলবেন। এই ফারাগা শব্দ অর্থ পৃথক হওয়া। তো আল্লাহ বলেন, আমি তোমাদের বিচারের জন্য অবসর নেব, পৃথক হব। তাহলে বোঝা গেছে যে আল্লাহর মানে প্যারালাল ইউনিভার্স, মানে এই সমমানের মহাবিশ্ব অনেক আছে, যেগুলির ডিউটি আল্লাহ করছেন, কিন্তু আল্লাহ বলেন তোমাদের বিচারের জন্য আমি পৃথক হব। ওগুলিকে আমি অফ রাখবো, ওই ফেসটাকে আমি সুইচ চাপ দিয়ে অফ করে দিয়ে তোমাদের বিচারটা আমি সুন্দরভাবে করব। এই কথা আর রহমানে বলা হয়েছে। তাহলে এই বিচারটা কত বড় একটা সূক্ষ্ম জিনিস, সেইটা আপনি মূল কান রেখে আবিষ্কার করিয়া কবরে ফয়সালা ফাইনাল, ভেস্ত এখানে, দোজক এখানে। তো বিচার অনুষ্ঠানের দিন কি হয়, এটা আলেমরা কোনোভাবেই বোঝেন না। না বললে আমার কিছু করার নাই, আমি সত্য বুঝে যদি না বলি তা আমি তো গঙ্গার শয়তান হব, আমার তো বলতে হবে। আর আমি যদি অযৌক্তিক বা কোরআনের বাইরে বলি, তা আপনারা এতদিন শুনতে শুনতে করলেন, আপনারাও বোঝেন, কাজে আপনারা দেখতে পারেন, পরীক্ষা করতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন যে কথাগুলো ঠিক আছে কিনা। খুবই দুঃখ লাগে, কি করবো কোন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন তোমার কাজ প্রচার করো, তুমি প্রচার করো, ধৈর্য ধারণ করো, এছাড়া কিছু বলার নেই। তো আল্লাহ তাআলা কি বললেন? ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। এই সানাফরুগুল হাকিম কথাটা বলছেন, আল্লাহ তাআলা অবসর নেবেন আমাদের জন্য, আমাদের বিষয়টা সঠিক করার জন্য তিনি পৃথিবীর অন্য গতি
অন্য ফেস এগুলো স্টপ রাখবেন, যেমন মেরাজের সময় করেছেন। মেরাজের সময় কিন্তু আল্লাহ রসুল যখন মেরাজ শুরু হয়েছে তখন এই জগতের ফেস এটা অফ করে দিয়েছে আল্লাহ, যার জন্য আল্লাহ রসুল মেরাজ থেকে ঘুরে আইসা দেখে যে দরজা খুলে বেরিয়েছেন, কয়রাটা নড়ছে, উজু করছেন, পানিটা গড়াচ্ছে। অথচ এর মধ্যে তিনি বাইতুল মুকাদ্দাস, যেটা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 40 মঞ্জিল, 40 দিনের রাস্তা, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, তারপর জান্নাত জাহান্নাম সফর, এগুলি করে আইসা তিনি দেখেন উজুর পানি গড়াচ্ছে, করা নড়ছে। তাহলে এটা কীভাবে হলো? মানে আল্লাহ রসুলের মেরাজ শুরু, এই জগতের ফেস বন্ধ, অফ। এটা আপনারা যারা টিভি দেখেন দ্বন্দ্ব বলতেন যে একটা ফেস অফ করে গেলে কি হয়, হ্যাঁ? এই যে চ্যানেলটা যখন বন্ধ হলো, দিগন্ত টিভির চ্যানেলটা, তখন আমি টিভির দিকে তাকাইছিলাম, তাকাতে তাকাতে থেমে গেছে, ছবি আর নড়ে না, ফেস অফ। এর থেকে এটা বোঝেন যে এই জিনিসটা যে হঠাৎ অফ হয়ে গেল কীভাবে, মূল মালিকে এটাকে অফ করে দিছে। আল্লাহ তাআলা এভাবে ইচ্ছা করলে তিনি তার বিশ্বজগতের কোনো অংশের গতি এটাকে রহিত করে স্টপ রেখে তিনি অন্য কাজ করতে পারেন। তা আমাদেরকে বলছেন যে তোমাদের বিচারের জন্য আমি অবসর নেব, সানাফরুগুলাকুম আইয়ুহা সাকালান। এত বড় মহা একটা ব্যাপার, সেই ব্যাপারটারে আপনারা কীভাবে কনসাইজ করিয়া ছোটো করিয়া একেবারে মানে দুই ফেরেশতা, যার নাম নাই কোরআনের, দুই মলাটে যা কোথাও নাই, এই দুই ফেরেশতা আমরা বিচারটা কমপ্লিট করে দিল, বাস বেহেশতের ফয়সালা হয়ে গেল কবরে, না হলে দোজখ হয়ে গেল কবরে। কি আর সেখানে কোনো কিছু আছে? আল্লাহ সারা কোরআন শরীফ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাত, ঈমান লাগবে, ভালো কাজ লাগবে। বেহেশতে কী লাগবে? ঈমান, ভালো কাজ। কারণ এখানে এই তিনটার মধ্যে কোনো ভালো কাজের কথা আছে? মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা, কোনো কাজের কথা আছে? তাহলে কোরআনে যেগুলো আছে সেগুলো সব বাদ। তাহলে কী করবেন আপনি বলেন? এদের বড় দলিল হলো সবাই বলে, আর বড় দলিল সিনিয়ররা বলে, এরা বোঝে নেই, এগুলো দলিল, কোরআনের কোনো দলিল নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকিন মানে যে ওয়ার্ড অফ ইভিল, যে মন্দ থেকে দূরে থাকে, তারা কোথায় থাকবে? ফি জান্নাতিন ওয়া নাঈম, আল্লাহর জান্নাতে, বাগানে এবং নেয়ামতে পরিপূর্ণ স্থানে। আর জান্নাতুন নাঈম একটা ভেস্টের নামও আছে, 8টা ভেস্টের মধ্যে একটা ভেস্টের নাম জান্নাতুন নাঈম। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, আনন্দিত হবে তারা, খুশি হবে তারা, বেমা উহার প্রতি, আতাহুম রব্বুহুম যা দিয়েছেন তাদেরকে তাদের রব, ও ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, এবং রক্ষা করবেন তাকে আল্লাহ তাআলা জাহিমের শাস্তি থেকে। মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা জাহিমের শাস্তি থেকে রক্ষা করবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়া, তোমরা খাও পান করো তৃপ্তি সহকারে, এই জান্নাতে যা ইচ্ছা, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, তাসনিম, সালসাবিল, বিভিন্ন যে নহর, যা ইচ্ছা তাই খাও, শরাব পান করো পেট ভরে। বিমা, কেন? বিমা কুনতুম তা'মালুন, উহার বিনিময়ে যে তোমরা দুনিয়াতে আমল করেছো, এই আমলের বিনিময়ে তোমরা আজকে এখানে তৃপ্তি সহকারে যা ইচ্ছা খাও, মাথা ঘুরাবে না, পেট খারাপ হবে না, পেটের অসুখ হবে না, বমি আসবে না, শুধু তোমাদের শরীর শক্তি বাড়বে, আর মেষকম্মের মতো ঘাম বের হবে, তোমার ক্ষুধা লাগবে। কী নিয়ামত দেখেন! মুত্তাকিনা আলা সুরুরে মাসফুফা, হেলান দিয়া বসবে তারা সিংহাসনের উপরে, মাসফুফা কাতারবন্দি, সারি সারি, মানে সারি সারি সিংহাসন পাতা আছে, সেখানে তারা বন্ধু বান্ধব নিয়ে, নিজেদের সঙ্গিনীদেরকে নিয়ে তারা সেখানে সারিবদ্ধভাবে বসবে। জান্নাতে যারা সেবক থাকবে তাদের থেকে পর্দা করা লাগবে না। এই সেবক হল গেলমান, এরা কিশোর, অ্যাডলসেন্ট, মানে বালেগও না আর একেবারে বাচ্চাও না, মাঝখানে, যার জন্য একেবারে ছোটো হলে সেবা করতে পারবে না, আর বড় হলেও তো পর্দা সম্ভাবনা, তাই না? এই জন্য এদেরকে স্পেশাল একটা বাহিনী আল্লাহ বানাবেন, যাদেরকে বলা হয়েছে গেলমান। আর হুর হচ্ছে আপনার স্ত্রী, আর গেলমান হচ্ছে আপনার সেবক। টু ফেস অ্যান্ড ক্যারি অ্যান্ড টু সুইপ অ্যান্ড ডাস্ট। এখন সেখানে সুইপ অ্যান্ড ডাস্ট লাগবে কি না তা তো আমরা বলতে পারি না। অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন জান্নাত, আল্লাহ তাআলা সেখানে আমাদের সেবক হিসাবে গেলমান সৃষ্টি করেছেন। সারিবদ্ধভাবে বসবে মুত্তাকিনা, হেলান দিয়ে আলা সুরের মাসফুফা, সারিবদ্ধ সিংহাসনে তারা মুমিনরা
সাথে নারীদের চোখের সৌন্দর্য কিন্তু একটা আলাদাই স্পেশাল ব্যাপার। তো আল্লাহ বলেন হুরুন আইন, মানে সুন্দর স্ত্রী, সুন্দর চক্ষু বিশিষ্ট, মনোরম চক্ষু বিশিষ্ট নারীদের সাথে আমি তাদেরকে বিবাহ দিয়ে দিব। এরকম আপনার ইচ্ছা মতো আপনি যা দাবি করবেন তাই দেওয়া হবে। লাহুম মায়া শাহুনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলছে বান্দা যা চাবে আমি দিব, আমার পক্ষ থেকে আরও অতিরিক্ত দিব। আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, অত্তাবাতুম যুররিয়াতাহুম, এবং অনুসরণ করেছে তাদেরকে তাদের সন্তানেরা, ঈমানান, ঈমান সহকারে, অর্থাৎ সন্তানেরাও ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, যারা নিজের ঈমান এনেছে, অত্তাবাতুম যুররিয়াতুম ঈমানান, এবং অনুসরণ করেছে তাদের সন্তানরা তাদেরকে ঈমানের সহকারে। আল্লাহ বলেন আল্লাহনা বিহিম যুররিয়াতাহুম, আমি মিলিয়ে দেব তাদেরকে তাদের সন্তানদের সাথে। আপনাদের সন্তানদের বাড়িঘর, ছেলেমেয়েরা কে কোথায়, আপনাদের পাশাপাশি তাদের জান্নাতে বাড়িঘর করে দেবে আল্লাহ। দেখেন কি সুন্দর খবর এখানে আছে, দেখেন আল্লাহনা বিহিম যুররিয়াতাহুম। এখন আল্লাহ বলেন যে আমি তোমাদের সন্তানদেরকে তোমাদের কেনারায়, তোমাদের নেইবার, তোমাদের প্রতিবেশী হিসাবে আমি তাদের ঠিকানা দেব। এজন্য অমা আলাতনা উম্মেন আমালেম সেই, ওই বড়দের আমল থেকে আমি কমাবো না। তোমরা যারা পিতামাতা মুরব্বী, তোমাদের থেকে আমি কমাবো না যে তোমার বাড়ি থেকে একটা বাড়ি তাদেরকে আলাদা অ্যালার্ট করে দিই, তা না, তোমাদেরটা তোমরা পুরো পাবে এবং তাদের জন্য আমি এই ব্যবস্থা করে দেব। যিনি কুন বললে ফায়া কুন, তার কি কোনো অভাব আছে? কত ক্ষমতার মালিক আল্লাহ। কুল্লিম রিম বিমা কাসাবারহীন, প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে সে দায়বদ্ধ। দায়বদ্ধ বোঝেন না? আপনি ব্যাংক থেকে 5 লাখ টাকা ঋণ নিয়েছেন, এই ঘরটা ব্যাংকে দায়বদ্ধ। কি ওই 5 লাখ টাকা ঋণ দিলে ঘর আপনার, না হলে ব্যাংকের। তা আল্লাহ বলেন তোমার আমলের সাথে তুমি দায়বদ্ধ, তুমি যেটা করেছো ওটাই তোমাকে গ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? কুল্লিম রিম, প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে সে দায়বদ্ধ। সে যা আমল করেছে এটাই তাকে ভোগ করতে হবে। তবে নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে বেশি দিবে, পাওনার চাইতে অতিরিক্ত দিবে, কিন্তু শাস্তির ক্ষেত্রে আল্লাহ যেটা পাওনা সেটাই দিবে, এর বেশি দিবে না। কুল্লিম রিম বিমা কাসাবারহীন, প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে সে দায়বদ্ধ। আমদাদ্দাহুম বিফাকিহাতি ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, বাড়িয়ে দেবো, মাদ্দা মানে বাড়িয়ে দাও, আমদাদ্দাহুম বাড়িয়ে দেবো আমি তাদেরকে, বিফাকিহাতিন ফলমূল, ও লাহমেন এবং গোশত, মিম্মা ইয়াশতাহুন যে গোশত তারা পছন্দ করবে। এই শীতের মৌসুমে ধানের মধ্যে, ধান খেতে যে পাখি পাওয়া যায়, মুড়মুড় করে খাওয়া যায়, তার মানে কাটা বাছা লাগে না, আপনি চিবা আনলে গোশতের সাথে হাড্ডি গুলে যাবে। এরকম সুন্দর পাখি আমরা ধানের মধ্যে, বড় বড় মাঠে যখন ধান কাটে না, তো ধান কাটতে কাটতে একদিক থেকে অন্য দিক যায়, তো ওরা ওদিকে জাল পাইতে রাখে। ধান কাটতে কাটতে পাখি ওদিকে আগাতে থাকে, ধান কাটা হলে ওই পাখিগুলো সব জালের মধ্যে ধরা পড়ে। খুব সুন্দর সুন্দর পাখি, কিছু নাম আমরা জানি না তার। আল্লাহ বলেন যে তুমি যে পাখির মাংস পছন্দ করবে সেই পাখির মাংস তোমাকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হবে। ইয়াতানাজাউনা ফিহা কাসান, ঝগড়া করবে সেখানে পেয়ালা নিয়ে ঝগড়া। আপনার বন্ধুর পেয়ালাটা, এই তোরটা আমি খাবো, যাই আমার দে, তোর দেবো না। আপনার সেখানে এরকম হাতাহাতি আপনার ছাত্র জীবনে করেন নাই? খাইতে দিয়েছেন বন্ধু বান্ধবের সঠিক মতো। আমাদের এক ক্লাসমেট চিড়া খাওয়া হয়েছে, রাগ করার পরে অন্য রাগ করছে কি জানি, পুরা কাতির মধ্যে পানি ঢেলে দিয়েছে। তুই রাগ করলি, তোর চিড়া খাইছে, তোর খাইতেই দেবো না, সব এক কাতি চিড়া সব ভিজিয়ে ফেলেছে, কী করবেন? তো এই যে আপনারা আনন্দ উৎসব পৃথিবীতে করছেন ছাত্র জীবনে, তাই না? তো আল্লাহ বলেন ওখানেও তোমরা এই পেয়ালা নিয়ে আপসে ঝগড়া করবে। ঝগড়া মানে কি? টানা কিছু আনন্দ উৎসব, ভাই বেটা তোর ওটা খাইতে দেবো, আমি খাবো ওটা। এভাবে আপনারা সেখানে আনন্দ উৎসব করতে পারবেন। লাগুন ফি আল্লাহ তাসিম, এখানে এটা বেহুদার মধ্যেও গণ্য হবে না, পাপের মধ্যেও গণ্য হবে না। তাহলে সেখানে আপনি আনন্দ উৎসব করবেন, বন্ধু বান্ধবকে নিয়ে এই সারি সারি আসনে বসবেন, আবার আনন্দ করবেন। এতে আপনার কোনো, এটাকে দুনিয়ায় যেমন একটা বেহুদা কাজকে অপরাধ বলা হয়েছে, এখানে আল্লাহ বলেন এটা বেহুদার মধ্যেও গণ্য হবে না এবং পাপের মধ্যেও গণ্য হবে না। সুবহান আল্লাহ, বলেন কত নিয়ামত আল্লাহর।
ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম, ঘোরাফেরা করবে তাদের উপরে তাদের সেবকরা। আপনারা এরকম আনন্দ করবেন, উৎসব করবেন, এর মাঝে আপনাদের খাদ্য সরবরাহ করবে গিলমানরা। শরাব খাবেন না দুধ খাবেন না মধু খাবেন, কোনটা খাবেন খান। দুনিয়াতে তো আমরা একটু মধু বেশি খাইলেই আমরা গ্যাস শুরু হয়ে যায়, ওখানে আপনি পেট ভরে মধু খাবেন, কিচ্ছু ক্ষতি হবে না। শরাব, মধু, দুধ যা ইচ্ছা তাই আপনি যেমন ইচ্ছা তেমন আপনি খাবেন, কোনো রকম আপনার সমস্যা সৃষ্টি হবে না। ইয়াতুফু, আপনার আনন্দ উৎসব করবেন আর ওই গেলমানরা ঘোরাফেরা করবে। গেলমানুল্লাহম, তাদের চিরকিশোররা তাদের মাঝে ঘোরাফেরা করবে। কার নাম লুলু মাকনুন, মনে হবে যেন তারা লুকাইতো মতিকে লুকাই রাখলে, মানে তার উপর যদি রৌদ্র না লাগে, তাপ না লাগে, হাওয়া না লাগে, তো অনেক স্বচ্ছ সুন্দর থাকবে। ওই রকম লুকানো মতির মতো এই কিশোররা সুন্দর থাকবে, যারা আপনাদের সেবক হবে জান্নাতে, তার এইরকম সুন্দর হবে। মাকনুন মানে লুকানো মতির মতো তারা সুন্দর থাকবে। ওয়াকপালা বাজুমালা বাজ ইয়াতাসাআলুন, এবং একে অপরের সামনে হাজির হবে কথা বলার জন্য। ইয়াতাসাআলুন, আপোষে প্রশ্ন করবে, একে অপরকে সামনাসামনি দিয়ে আপোষে প্রশ্ন করবে, তুই এটা বল, তুই এটা বল। তো এই প্রশ্নের মধ্যে তারা বলবে, কলু ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, নিশ্চয়ই আমরা আমাদের পরিবারের মধ্যে এর আগে আমরা ভীত ছিলাম। পরিবারের মধ্যে আমরা সাহসী ছিলাম না, আমরা অন্যায় করি নাই, আমরা হালাল হারাম কোনটা কি, আমরা সব সময় ভীত ছিলাম যে আল্লাহর হুকুম কীভাবে আমরা পালন করব, আমরা কোনো রকম সীমালঙ্ঘন না করি। এভাবে আমরা আমাদের পরিবারের মধ্যে আমরা ভীত ছিলাম। যাদের বেশি সাহস তারাই অন্যায়গুলো গড়গড় করে করতে পারে, আর যারা ভীত তারা অন্যায় করতে ভয় পায়। ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। ওয়াকানা আযাবাস সামুম, এবং রক্ষা করেছেন আমাদের আল্লাহ তাআলা জ্বলন্ত আগুন হতে। সামুম মানে গরম বাতাস, আগুন। তো আমাদের রক্ষা করেছে আল্লাহ তাআলা সেই গরম আগুনের শাস্তি হতে। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু, নিশ্চয়ই আমরা আল্লাহকে ডাকতেছিলাম, আমরা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ডাকি নেই। ইন্নাহু হুয়াল বারুর রহিম, নিশ্চয়ই তিনি অতি কৃপাশীল এবং অতি দয়ালু। তিনি অতি অনুগ্রহশীল এবং তিনি অতি দয়ালু। আমরা পৃথিবীতে আল্লাহকে ছাড়া কাউকে ডাকি নেই। ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন, উপদেশ দিন। ফামা আনতা, নন আপনি নহেন রবের নেয়ামতের কারণে জাদুকর অথবা পাগল। রবের নেয়ামতের কারণে আপনি জাদুকর এবং পাগল না। এই রবের নেয়ামত আল কোরআন, নবুয়াত, রেসালাত, এটার আগে তো আপনাকে ওরা কত সম্মান দিত, ওরা সাদে কালামিন বলতো, সম্মান দিত আপনাকে। কিন্তু এখন এই নিয়ামত পেয়ে কি আপনি জাদুকর হলেন, পাগল হলেন? না, এই নিয়ামত লাভ করার ফলে আপনি জাদুকরও নন, পাগলও নন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। আপনাকে আগে ওরা বলতো মোহাম্মদ, আর নবুয়ত লাভ করার পর বলে মোজাম্মাম, মানে যাকে দোষারোপ করা হয়েছে, যাকে অভিযুক্ত করা হয়েছে, মোজাম্মাম, মুহাম্মাদের পরিবর্তে। সাদিকুল আমিনের পরিবর্তে ওরা বলতো কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী খেয়ানাতকারী, নাউজুবিল্লাহ। তো সেটা আল্লাহ বলছেন যে আপনি রবের নিয়ামত হচ্ছে কোরআন। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। এই নিয়ামত অর্জন করতে পারলে আপনি সোনার বাড়িঘর পাবেন, অনন্তকাল জীবন পাবেন এবং চিরকুমারী স্ত্রী পাবেন। এইটা পৃথিবীর আর কোনো কিছুতেই পাবেন না, এটা এখানেই পাবেন। তা আমার একটা দুঃখ, এটা নিয়ে বোধহয় আমার মৃত্যু হবে, সেটা হলো আমি অনুরোধ করছিলাম যে আপনারা শুধু কোরআন শিক্ষার জন্য প্রতিষ্ঠান করেন। এই প্রতিষ্ঠানটায় কোরআন যারা পড়তে পারে না তাদের একটা সেকশন, কোরআন যারা পড়তে পারে তাদেরকে আপনারা তেলাওয়াত মানে অর্থ সহ কোরআন শেখাবেন। তৃতীয় সেকশন যেখানে কোরআনের গভীর জ্ঞান অর্জন করা হবে, এখানে অন্য কোনো সাবজেক্ট থাকবে না। এই মাদ্রাসাগুলি যাই সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআনের দিনের জন্য, এগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ঢুকাইয়া কোরআনের কোনো জ্ঞানই হচ্ছে না। সারা এই যারা আপনারা পড়াশোনা করেন, টাইটেল পাস করলে 2টা সূরার অর্থ তারা শেখে না। তো এটা হলো একটা মানে ষড়যন্ত্র আমি মনে করি।
কোরআন হলো আপনার দুইটা জীবন, তো দুইটা জীবনের জন্য আপনি দুইটা প্রতিষ্ঠান আলাদা করেন। পরকালের জন্য আপনি কোরআনের একটা প্রতিষ্ঠান করেন, সেখানে শুধু কোরআন যারা পাঠ করতে পারে না তাদেরকে পাঠ শিখান, আর যারা পাঠ করতে পারে তাদেরকে অর্থ শিখান, যারা অর্থ শেখে তাদেরকে গভীর জ্ঞান শিখান, যেটা কোরআনে বলা আছে কেরাত, তেলাওয়াত, তাফাক্কু। কোরআন শিক্ষার 3টা স্তর আল্লাহ কোরআনে বলেছেন। কেরাত, যেটা নামাজে হয়, এটা কেরাত, শুদ্ধ করে পাঠ করা। তেলাওয়াত, অর্থসহ কোরআন শেখা। তাফাক্কু, কোরআনের গভীর জ্ঞানের। 3টাই ফরজ। এই 3 ফরজ আদায়ের প্রতিষ্ঠান যদি আপনারা করেন, তাহলে সলিড কোরআন যদি একটা লোক নিয়ে স্টাডি গবেষণা করে, তাহলে সে কোরআনের সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। আর কোরআনের নামে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো কি আছে? এ তো হাজী মোহাম্মদ মহসিনের মাদ্রাসার মতো এখন সব মাদ্রাসা। কি উপরে সাইনবোর্ড মাদ্রাসা, ভিতরে স্কুল। কাজে এটা আমি কোনো মানুষ আগে আসলো না, আমি কি করব, আমার বলার আমি বলে গেলাম, জানি না আপনারা কি করবেন। এগুলি না করলে সঠিক কোরআনের জ্ঞান লাভ করতে পারবেন না। বললাম তো যে মাদ্রাসা, এটা এতগুলো সাবজেক্ট, এখন কি করবেন আপনি? আর সবারই টার্গেট হলো ভালো করতে হবে। তাহলে ডাক্তারিতে চান্স পাইতে হবে, তাহলে সায়েন্স ভালো করে পড়ো। তারপর ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে বাংলা ইংরেজি ভালো করে পড়ো। তাহলে কোরআন পিছিয়ে পড়ে গেল। তাহলে এই কোরআনের নামে যে প্রতিষ্ঠান, সেগুলো কিছুই নাই। ওই হাজী মোহাম্মদ মহসিনের মাদ্রাসা মাঠ মানে হাই স্কুল। কাজে এটাই আপনারা আল্লাহর কাছে দায়ী হবেন। আমি জানি না, আমার বলার কথা আমি বলেছি। যদি কোনো মানুষ চিন্তা করে যে এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা, এটা আলাদাই থাকবে। দুনিয়া আখেরাত দুইটা জীবন। আপনি দুনিয়ার যে জ্ঞানটা, এটা ফরজে কেফায়া। আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইকোনমিক্সের লোক, তারপর ব্যবসার লোক, সবই তো লাগবে আমাদের। কাজে এই শিক্ষাগুলো ফরজে কেফায়া, আর ওইটা হবে ফরজে আইন, যেটা পরকালের, শুধু পরকাল সম্বন্ধে। আর ওই শিক্ষাটা পরকাল সম্বন্ধে অর্জন করলে তার যে জ্ঞান হবে, সে সীমাহীন জ্ঞান হবে। ধারণাই করতে পারেন না আপনার কত জ্ঞান হবে। অসাধারণ জ্ঞান আপনার হবে ওই কোরআন যদি আপনি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখন তো মানে কোরআনের কোনো খবরই নাই, কি করব বলে। এই জন্য বলছি যে এই দুঃখটা আমার মনে নিয়ে হয়তো আমার মৃত্যু হবে, অথবা আল্লাহ যদি ইচ্ছা করে যা কোনো মানুষের মধ্যে এটা পয়দা করে দিতে পারে যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার, সেখানে শুধু কোরআন শিক্ষা দেওয়া হবে, আর কিচ্ছু না। সায়েন্স পড়ার জন্য আপনি আলাদা স্কুলে পড়েন, আর একই মাদ্রাসায় সব। তার মানে কোরআনকে আপনি প্রতিহত করলেন। আল্লাহ বলেন যে ফাজাক্কের, আপনি উপদেশ দিতে থাকুন, আপনি মনের কষ্টে উপদেশ দেওয়া বন্ধ করবেন না। ফামান তবে নেমাতে রব্বিকা কাহেনওয়ালা মাজনুন, রবের নেয়ামতের কারণে আপনি জাদুকর নন, পাগলও নন। রবের নেয়ামত আছে কোরআন। আলিয়ম আকমালতুল লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নেয়ামতি, আমার নেয়ামতের সমাপ্তি। মানে এই নেয়ামতের সমাপ্তি মানে কি? আর কোরআনও আর আসমানি কেতাবও আসবে না, রাসূলও আসবে না। নেয়ামত আছে এটা পৃথিবীতে, কিন্তু এই নেয়ামতের সুব্যবস্থা নাই। কারণ দুঃখজনক না? যেটাকে আল্লাহ নেয়ামত বলছেন সেইটা শিক্ষার কোনো সুব্যবস্থাই নাই। আম ইয়াকুলুনা শায়রুন, অথবা তারা আপনাকে বলে যে আপনি কবি। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাম কবিতা ঘৃণা করতেন। নাতারাব্বাসু বি রাইবাল মানুন, আমরা অপেক্ষা করি মৃত্যুর দুর্ঘটনা, তার উপরে মৃত্যু আসুক। তার পিতা অল্প বয়সে মারা গেছে, এভাবে মুহাম্মদ সাল্লাম অল্প বয়সে মরে যাক, আমরা এটাই কামনা করি। সে মরলেই আমরা মুক্তি পাবো। নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, মানে মৃত্যুর দুর্যোগ তার উপরে আসুক, এটা আমরা কামনা করি, কাফেররা বলে। আল্লাহ বলছেন কি শোনেন, কুল তারাব্বাসু, তোমরা অপেক্ষা করতে থাকো। মুহাম্মদ সাল্লাম মৃত্যু কামনা করো, মৃত্যু তোমাদের হবে। বদরের যুদ্ধে সব নেতারা ধরাশায়ী হয়েছে না? মুহাম্মদ সাল্লাম মরবে, তারপর ওরা মানে আনন্দ করবে। এখনও তো ওনারা কোনো ইসলামের জন্য কোনো কাজই করতে পারে না। যে কাজ করতে যায় ইসলামে খালি বাধা। কি ইসলামটা না থাকলেই ওনারা খুব ভালো কাজ করতে পারবে। বর্তমান সমাজেও তো এই অবস্থা, একই অবস্থা। যে কোনো কাজ করতে যায় ইসলাম তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। কুল, আল্লাহ বলে আপনি বলুন তারাব্বাসু, অপেক্ষা করো, ফাইনু মাকুম মিনাল মুতারাব্বিসিন, আমিও তোমাদের সাথে অপেক্ষাকারী থাকলাম। এ পর্যন্ত থাক, আর আবার আরেকদিন ইনশাআল্লাহ এটা শেষ হয়ে যাবে।